প্রচন্ড পরিমাণ শীত পড়ছে। আর শীতের ভিতরেই গরম খবর হলো সকলের কাছেই টক অফ দ্য টাউন। চার আড্ডায় হোক, যেখানেই বসি না কেন একটাই, জামাত এবং চরমোনাই জোট কি আছে না ভেঙে গেছে? আসলেই এখনো অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা হয়নি। জামাত থেকেও স্পষ্ট করা হয়নি এবং চরমোনাই থেকেও কিন্তু স্পষ্ট করা হয়নি যে জোট আছে কি নাই। তাদের ভিতরে এখনো কথা চালাচালি চলছে, এখনো সময় আছে। ততদিন পর্যন্ত সময় থাকবে মনোনয়নপত্র উইথড্র করার দিন পর্যন্ত আসলে কারা প্রার্থী হচ্ছেন। এটা একটা কৌশল হতে পারে। মানে আমরা এখন মেটিকুলাস ডিজাইন যে শব্দটা শুনতেছি সেটার একটা অংশ হতে পারে যে এই আলোচনাটাও জিয়ে রাখা একটা ব্র্যান্ডিং। তো আসলে কি হবে বলা যাচ্ছে না, রাজনীতি শেষ বলে কিছু নেই। তবে সবাই সাথ দিবে, সাথ দিয়ে একটি এক বাক্সে যে ভোটটা সেটা হওয়ার দিকে কিন্তু এখনই সকলে একমত। আমি অনেক ডিপলি থেকে এই ব্যাপারটা জানতে পেরেছি এবং অনেকের সাথেই কথা হয় তো। তো সেইভাবে জেনেছি যেটা এখনোই চলমান আছে। জোট হোক, জোট বলবৎ আছে, ঠিক আছে। তাদের ভিতরে এখনই কোনো প্রকার ডিসিশন হয়নি যে জোট নেই। তবে আমরা বিভিন্ন জনে মিডিয়া অনেক মুখরোচক শব্দ, ইউটিউবাররা অনেক মুখরোচক রিপোর্ট করছে। সেটাও ভালো, এটা আলোচনায় থাকতেছে, একটা ট্রেন্ডিং বিষয়, যার কারণে চরমোনাইকে কিন্তু সবাই জানছে এবং জামাত এবং চরমোনাই শব্দ দুটো একই সঙ্গে যখন যাচ্ছে এটা একটা ব্র্যান্ডিং হচ্ছে। তো নির্বাচনী মাঠে এটাও কিন্তু একটা ভালো ব্র্যান্ডিং এবং ভালো একটা মেট্রোক্লাস ডিজাইন প্ল্যান যাই বলেন না কেন, কারণ এখন পলিটিক্স হচ্ছে। আসলে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা পলিটিক্স হচ্ছে এখন, বুদ্ধির এবং মেধার লড়াই হচ্ছে। এখন কিন্তু সেই পেশি শক্তি ব্যবহার করে যে সামনের দিকে এগিয়ে যাবে এবং ওকে মার ওকে ধর, সেই রাজনীতি কিন্তু এখন আর সময় নেই। এখন মেধার রাজনীতি চলবে এবং মেধা দিয়েই কিন্তু সকল সমস্যাকে সমাধান করতে হবে, প্রতিটা চালকে আহ মোকাবেলা করতে হবে। তো আমি মনে করি জামায়াত এবং চরমোনাই যে ইয়াটা চলছে, এই গসিপটা চলছে, এই টক অফ দ্য টাউন যে কথাটা চলতেছে, এটা সুন্দর একটা সমাধান হবে। কারণ সবাই জানে যার যার অবস্থান কি আছে। তবে মাঠ গরম রাখার জন্য কিছু ইস্যু দরকার হয়। আমার মনে হয় তাদের মধ্যে এটাও একটা পরিকল্পনার অংশ এবং ইস্যুটাকে জিয়ে রাখা, যাতে অন্যরা এটা নিয়ে তালগোল পাকায় এবং তারা ঠিক মতো শেষ সময় সেরা চমকগুলোই কিন্তু দেখাবে। কারণ নির্বাচনে তারা মনোনয়ন জমা দিচ্ছে, সবাই জমা দিতে পারে। ৩০০ আসনের যদি এনসিপি দেয়, জামায়াত দেয়, ইয়া দেয়, তাহলে কিন্তু যদি কোনো কারণে জোট না হয় তাহলে কিন্তু সবার প্রার্থীতা থাকতেছে। মনোনয়নের আগে যদি প্রার্থীতা নিশ্চিত হয়ে যেত তাহলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারতো, কিন্তু সেটা কিন্তু এখন আর হবে না, কারণ এখনো উইথড্র করার টাইম আছে। এর মধ্যে আশা আশা করি যেদিন উইথড্র হয়ে যাবে, ফাইনাল ঘোষণা আসবে যে কে কয়জন আছে, সেদিনে আমরা বলতে পারবো যে আসলে জোট হচ্ছে কি হচ্ছে না। তার আগ পর্যন্ত কিন্তু কেউ কিছু বলতে পারছে না, কারণ ক্রিকেট খেলার মতো রাজনীতিতে শেষ বলে কিছু নেই। তো এমনই কিন্তু একটা গেম এখন চলছে এবং এই যে গেমটা চলছে এটা পলিটিক্যাল একটা গেম, এটাকে আমি খুব উপভোগ করছি, আশা করি সবাই উপভোগ করছে। কারণ টক অফ দ্য টাউনে এটাই চলতেছে, জামাত এবং চরমোনাই জোটটা। বিএনপির নাম কিন্তু ওভাবে আসতেছে না। বিএনপির নাম এখন মোটামুটি কি হলো, খালেদা জিয়ার মৃত্যুর পরে তাকে নিয়েই সবাই ব্যস্ত, তার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে সবাই ব্যস্ত। এই ফাঁকে কিন্তু জামাত এবং চরমোনাই তাদের খেল দেখা যাচ্ছে। তো এটা আশান্বিত হওয়ার কিছু নেই। জামাত যদি এককভাবে নির্বাচন করে, জামাত চরমোনাই যদি এককভাবে নির্বাচন করে, তাতেও কোনো কিছু নেই। যে যার শক্তি দেখাবে, এটাই তো গণতন্ত্র। গণতন্ত্রের ভিতরে যে যাকে পরাজিত করে আসতে পারে এবং সঠিক ব্যক্তি যেন বাছাই হয়ে আসে, সেই আশা তো আমরা সবাই করি, আপনারাও করবেন। তো যাই হোক, দেশের জন্য ভালো হবে এই কামনা করি।